কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শঙ্কর সেতু সংলগ্ন এলাকায় বালি এবং পাথর উত্তোলন এবং বেআইনি পরিবহনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। কোনো বৈধ সরকারি রয়্যালটি বা নথি ছাড়াই নদী থেকে দেদার বালি পাচার করা হচ্ছিল বলেই অভিযোগ। আর এই বেআইনি কারবার রুখতে সোমবার ঘটনাস্থলে গিয়ে বালি পাথর বোঝাই বেশ কয়েকটি ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেও শঙ্কোষ নদী থেকে বালি এবং পাথর বোঝাই একাধিক গাড়ি যাতায়াত করছিল। বিষয়টি নজরে আসতেই বিজেপির স্থানীয় নেতা কর্মীরা নাজিরান, ডিউটি খাতা এবং ভাঙা পাকড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ি আটক করেন এবং পরে সেগুলিকে প্রশাসনের হাতে তুলে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ আধিকারিকরা ডাম্পার চালকদের কাছে বালি এবং পাথর পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চান। তবে চালকেরা কোনো প্রয়োজনীয় এবং বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে গাড়িগুলিকে পুনরায় নদীর দিকেই ফিরিয়ে দেয়। এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্য সরকার মুখে অবৈধ বালিপাথর কারবার রুখতে কড়া ব্যবস্থার কথা বললেও বাস্তবে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরেই এই বেআইনি সিন্ডিকেট রাজ চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, শঙ্কোষ নদী থেকে বালি পাথর উত্তোলনের জন্য বর্তমান কোনো রকম সরকারি রয়্যালটি অনুমোদিত নয়। তা সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অন্য এলাকার রয়্যালটির জাল নথি ব্যবহার করে এই রমরমা পাচার চক্র চালাচ্ছেন। এই চক্র সম্পূর্ণ বন্ধ না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। আছে আমরা সেটা দেখছি, দেখার পর আমরা এখানে গাড়িগুলোকে আটকানোর পর যথারীতি আমরা প্রশাসনকে জানান দিই। পরে প্রশাসন আমাদের এখানে আসে, এসে গাড়ি দুটো সিজ করে নিয়ে চলে গেল। আজকেও তাদেরকে এইভাবে বলা হলো, রাত্রে আমরা ওখান থেকে 2টোর পরে আমরা ওখান থেকে চলে যাই। সারারাত্র যাওয়ার পরে অসাধু কিছু ব্যবসায়িকরা আবার ভোরের দিকে মানে 10টার দিকে এখনও আমাদের কাছে খবর আসলো, তখন আমরা ছুটে তৎক্ষণাৎ চলে আসি আমাদের শঙ্কোষ এই পাড়ে, যেটা বাঁধের পাড়ে এসে আমরা এখানে দেখি গাড়ি চলছে। তখন আমরা এখানে এসে দুটো গাড়ি আটকাই। কোনো এদের বৈধ রয়্যালটি নেই। রয়্যালটি এখানকার যেখানে দেখাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের, এটা কোথায় চেংমারি রয়্যালটি দেখাচ্ছে। এখানে তো কোনো চেংমারি নয়, এটা আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট শঙ্কোষ। হ্যাঁ, এই জায়গাটা শঙ্কোষ কুচবিহার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, একটু আমাদের পাশে আলিপুরদুয়ার পড়েছে, সেটা বাইপোস্টে, সেটা কিন্তু এখানে কোনো রয়্যালটি নেই। এখানে কোনো রয়্যালটি আপাতত কোনো রয়্যালটি নেই, সব বন্ধ। আমার গাড়ি আটক করলো কিসের জন্য সেটা সঠিকটা জানা নাই। এই দাদাগুলো, ঠিক আছে, তো আমাকে তো ফোন করা হলো, আমি তো ওইখানে ছিলাম, মানে ক্যাম্পে ওইখানে লোড কইরা, তো আমাকে বললো এইখানে আসতে। তো এইখানে আসার পরে তো এইখানে আটক করলো। আচ্ছা, গাড়ির চালক আপনি? গাড়ির চালক আমি না, আমি 2-3 দিনের জন্য টেম্পোরারি আসছি, আজকেই ছুটি ছিল। এই গাড়িতে টেম্পোরারি। আচ্ছা, গাড়িতে আপনি চালক না সহচালক? হ্যাঁ, আমি টেম্পোরারি হিসেবে আসছি 2-3 দিনের জন্য। চালাচ্ছিলেন? হ্যাঁ, চালাচ্ছিলাম। তাহলে আপনি গাড়ির চালক? হ্যাঁ। তো আটকালো, আপনি কি আপনার বৈধ কাগজ নেই নাকি? বৈধ কাগজ বলতে আমাকে এখানে আসতে বললো, তারপর কাগজ বলতে রয়্যালটি ওইদিকে যে কাটিয়ে দেয়, এইখানে আসতে বললো। তো আসার পরে তো এইরকম আটক করলো। কেন রয়্যালটি নেই আপনার? আমাকে তো রয়্যালটি এখনো দেয়নি। আপনি নদী থেকে মাল উঠা নিয়ে যাচ্ছেন, রয়্যালটি দিল না? না।